স্ক্রিন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাই। আর আমি লাইভে যুক্ত হয়েছি। আমি পূর্বে বলেছিলাম আজকে যে লাইভটা আমরা টপিকসে এসেছি সেটা আমরা অলরেডি সবাই অবগত আছি। নতুন কারিকুলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালী মূল্যায়ন অলরেডি আমরা করছি এবং অ্যাপসও চলমান, আহ, এবং সেই তথ্য সেখানে দেওয়া যায়। তো আমার সাথে যারা লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর লাইভে যুক্ত থাকুন, আমরা একটু পরে আমাদের কার্যক্রমে চলে যাব। আর জাই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্ট্রিমইয়ার্ডে যুক্ত হওয়ার জন্য, আর সাথে যুক্ত থাকবেন। আমি লাইভটা একটু দেখছি। অবশ্যই স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এমন একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য স্যার। আমাদের অনেক উপকার হবে। জি স্যার, এক মিনিট স্যার। হ্যাঁ, যারা লাইভে যুক্ত আমরা একটু পরে চলে যাবো। একটু আমি লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন যারা যুক্ত আছেন। আর আমি এখানে সবাইকে যুক্ত করতে পারবো না, অলরেডি 6 জনকে আমরা যুক্ত করতে পারবো। যে আগে আসবে সে যুক্ত হবেন। পরবর্তী কাউকে আমি মানে 6 জন, এই প্ল্যাটফর্মে 6 জনের বেশি যুক্ত হলে নেটওয়ার্কে একটু সমস্যা হয়। যারা যুক্ত হতে পারবেন 6 জনের পরে আমি কাউকে যুক্ত করতে পারবো না। অলরেডি আরেকজন যুক্ত হয়েছেন, ম্যাম। কে যুক্ত হয়েছেন যদি একটু পরিচয় দিতেন। হ্যালো, যে যুক্ত হয়েছেন একটু পরিচয় দিলে একটু উপকৃত হবো, যিনি যুক্ত আছেন বর্তমানে। হ্যাঁ, যাই স্যার, আপনি একটু আপনার পরিচয়টা দিবেন স্যার। যেহেতু আমি একটু লাইভটা সেটিং করছি, একটু পরিচয় দেন আপনার। হ্যাঁ, আপনি কোথায় আছেন, কোথায় কোন, একটু পরিচয়টা দিবেন। যাই স্যার, শুনতে পাচ্ছেন? আমরা লাইভটা একটু সেটিং দিচ্ছি আমি একটু, যেহেতু আপনি একটু পরিচয়টা দিবেন স্যার। যাই স্যার। আসসালামু আলাইকুম। আমাদের স্যারদের সাথে আরো যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, কুমিল্লা দেবিদ্বার উপজেলাধীন ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়। আহ, আমি 2017 সাল থেকে এখানে আছি। আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। জি, স্যার, হোম ডিস্ট্রিক্ট কোথায় বলছেন স্যার? রাজশাহী। ও স্যার, রাজশাহীর কথা যেহেতু বলেছেন এই জন্য আমি বলি, যেহেতু আমি অনেক বিভাগে ঘুরেছি। রাজশাহীটা আমার হচ্ছে একটা প্রিয় একটা শহর, সেখানে যার পরিচ্ছন্ন একটা শহর আমি সবসময় বলি অন্য অন্য বিভাগ থেকে। যেহেতু আপনি শহর আচ্ছা, আশেপাশে যুক্ত আছেন। হ্যাঁ, পরিচ্ছন্ন একটা শহর, আমার খুব প্রাণের একটা শহর, যেখানে আমি অনেকবার গিয়েছি, এই জন্য ভালো লেগেছে। সব বিভাগে গিয়েছি। তো আমার মনে হয়েছে রাজশাহী শহরটা হচ্ছে কোলাহল মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অন্য অন্য স্যার, 8টা বিভাগ থেকে কি জানা হচ্ছে জি। স্যার, কতদিন আগে জি, গেছেন? লাস্ট কতদিন আগে গেছেন? লাস্ট গিয়েছি 1 বছর হয়েছে স্যার। ও, এখন গেলে স্যার আরো আরো পরিবর্তন দেখতে পারবেন। এই তো আমরা ঈদের সময় তো আসলাম বাসা থেকে আর কি, মানে অনেক মায়া লাগে জি স্যার। হ্যাঁ, রাজশাহী কোথায়, কোন শহরে ঢুকে। উপজেলা বাড়ি আপনার? রাজশাহী দুর্গাপুর উপজেলা। দুর্গাপুর না? আমি সকল উপজেলা যাইনি, কিন্তু আমার কাছে ওই জেলাটা বিভাগটা পছন্দ হয়েছে এই জন্য। খুব পরিচ্ছন্ন এবং কোলাহল শ্বশুরবাড়ি মুক্ত। শ্বশুরবাড়ি আবার শহরে, শ্বশুরবাড়ি আবার শহরের সাথেই কাটাখালী বাজার আছে না? জি, না, আমি তেমন চিনি না স্যার, একটু চিনি, শুধু শহরটাই চিনি, এতটুকুই। মানে শহরে ওই এই বিশ্ববিদ্যালয়ের আগেই, মানে একটু আগে আর হ্যাঁ, কি। 5 জি জি। মিনিট লাগে আর কি তো অটোতে যেতে। এই সময় লাগে। দেবিদ্বারতে আপনি কবে এসেছেন স্যার? দেবিদ্বার উপজেলা 2007 সালে এখানে কত? 2017 সালে স্যার, এপ্রিলের 23 17 তারিখ। সালে আসছেন? যাক স্যার, জি আবার জি। আপনাকে এই কুমিল্লা জেলাতে স্বাগত জানাই। তো প্রিয় দর্শক, যারা আমার সাথে সংযুক্ত আছেন লাইভে এবং স্ট্রিমে যুক্ত আছেন,
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। আর আরেকটা আপনাদেরকে জানিয়ে রেখে, আজকে যে আমি লাইভটা নিয়েছি, আপনারা সবাই অবগত আছেন, নতুন কারিকুলাম আমরা অলরেডি বাস্তবায়নে রূপান্তর হয়েছে। আমরা আজকে যেটা করব, ষষ্ঠ এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন অলরেডি আমরা ক্লাসে করছি, নোট করে রাখছি। আর এখন আমরা দুইটা ভাবে আমরা আপডেট দিতে পারবো, সেটা মোবাইল অ্যাপসও দিতে পারবেন এবং সেটা আপনার ওয়েবসাইটও দিতে পারবেন। তো আমার কাছে আজকে আপনাদেরকে দেখাবো, মোবাইল অ্যাপস এর চেয়ে আমার কাছে ওয়েবসাইটে করলে আমার কাছে ভালো লাগে। সেটা মোবাইলে করতে পারবেন, ল্যাপটপও করতে পারবেন। আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো, শিক্ষণকালীন মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আমি যেহেতু আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যেটা আমার সবাই আমাকে চেনেন, তারপর আমি একটু পরিচয় দিচ্ছি। আমি শরীফ আহমেদ, সহকারী শিক্ষক, আইসিটি, ভাটখলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং নতুন কারিকুলাম ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীর ডিজিটাল মাস্টার ট্রেনার হিসাবে নিযুক্ত আছি। আশা করি আমরা নতুন কারিকুলামকে বাস্তবায়ন করব, সবাই এগিয়ে আসব। আর আজকে মূলত আপনাদেরকে আমি যে লাইভ নিয়ে এসেছি সেটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নটা আপনি কিভাবে করবেন, শিক্ষণকালীন শুধু এখন আমরা করব। অলরেডি আমরা কিন্তু একটা ষান্মাসিক মূল্যায়নের রুটিন পেয়েছি, জুলাই 7 তারিখ থেকে শুরু হবে। কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নটা কিন্তু প্রত্যেক যোগ্যতা অনুযায়ী অনুযায়ী আমরা পারদর্শী সূচকটা আমরা দিই। এখন আমরা এতদিন নোট করে রেখেছি খাতাতে বা কোথাও, এখন আমরা কি করব সেটা মোবাইল অ্যাপসে বা ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক শিক্ষকের অনুযায়ী আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা দিয়ে দেব, যেটা আমরা সামষ্টিক মূল্যায়ন আগে দিতে হবে, যেটা দিলে আপনার জন্য ভালো হবে। তো আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো শিক্ষণকালীন মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আমি দেখাবো। আশা করি আপনারা সম্পৃক্ত থাকবেন। আর সেটা আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, মোবাইল অ্যাপস থেকে আহ, যে ওয়েবসাইটটা আছে শিক্ষণকালীন মূল্যায়ন, প্রত্যেকের আইডি অনুযায়ী আমি আজকে দেখাবো, মোবাইল অ্যাপস এর মাধ্যমেও দেখাবো যদি সুযোগ পাই। কিন্তু আমার কাছে ভালো লেগেছে যেটা শিক্ষণকালীন মূল্যায়ন ওয়েবসাইটে ঢুকে যে শিক্ষার্থীকে আলাদা আলাদা কিভাবে দেওয়া যায় সেটা আপনাদের কাছে দেখাবো। তো আমরা চলুন, আমরা আর কথা না বলে আমরা চলে যাব আজকে শিক্ষণকালীন মূল্যায়নটা আমরা কিভাবে করব আমি আপনাদেরকে দেখাবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি। একটু যারা লাইনে আছেন অবশ্যই আমাকে একটু জানাবেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, আমরা যেই ওয়েবসাইটেতে যাব, আমি একটু আগে বলেছি, প্রিয় শিক্ষক বৃন্দ, আমাদের প্রত্যেকের নিজস্ব শিক্ষণকালীন আমরা নৈপুণ্যের জন্য নিজস্ব আইডি আছে। একটা হচ্ছে এডমিন প্যানেল, যেটা হচ্ছে প্রধানের নিয়ন্ত্রণে থাকে। আরেকটা হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব নিজস্ব আইডি আছে। যাই স্যার, আমাকে কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিনটা যাই স্যার, দেখা যাচ্ছে স্যার। জি আমি স্যার। এখন হ্যাঁ, আমি একটা মজিলা ফায়ারফক্সে ব্রাউজার আছে, এটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আর যারা ওই প্রান্তে লাইভে আছেন, আমার সাউন্ড গুলা ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি যদি কমেন্ট করতেন, তাহলে আমরা একটু শিওর হতাম আমার ভয়েসটা ঠিক আছে। যদি আমি কথা না শোনেন, তাহলে আমার এই যে ঠিক আছে। এতগুলা কাজ আমার এক বিফলে যাবে। লাইভে যারা যুক্ত আছেন, আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন। ঠিক আছে। তা আমি অনেক আবারও প্রিয় সুন্দর করে শিক্ষক শোনা যাচ্ছে। বিন্দুদেরকে হ্যাঁ, শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আমরা জানুয়ারি থেকে আমরা এখন আমরা মে মাস চলছে, আমরা কিন্তু পর্যায়ক্রমে যোগ্যতা, প্রত্যেক যোগ্যতাকে শিক্ষণকালীন মূল্যায়ন আছে সেভাবে আমরা দেব। পারদর্শী সূচক দেওয়া আছে, এগুলো আমরা এভাবে দেবো। তো আমরা আজকে যেটা দেখাবো, একজন শিক্ষার্থী নিজস্ব আইডিতে প্রবেশ করে কিভাবে আপনি শিক্ষণকালীন মূল্যায়ন করবেন, আর সেটা আমি ল্যাপটপও করতে পারবো, মোবাইলে করতে পারবে। আর আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগে, একজনের ভালো লাগতে পারে, আমার কাছে যেটা ভালো লাগে, নৈপুণ্য অ্যাপস, মোবাইল যে অ্যাপসটার চেয়ে আমার কাছে শান্তিযোগ্য মনে হচ্ছে ওয়েবে প্রবেশ করে শিক্ষণকালীন মূল্যায়ন দিতে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়েবে প্রবেশ করে কিভাবে একজন শিক্ষক তার নিজস্ব আইডি ব্যবহার করে শিক্ষণকালীন মূল্যায়ন সাবমিট করতে পারবে। তো আমি প্রথমে ব্রাউজারে চলে গেলাম, আর যেটা আমরা ওয়েবসাইট সবাই জানি, আমি টেক্সট বক্সে দিয়ে রেখেছি যে আমার লাইভের হেডলাইনে আমি দিয়ে দিয়েছি লিঙ্ক গুলা। ইভ্যালুয়েশন আমরা যাব, যেটা আমি দেখেন আমাদের অলরেডি চলে এসে আমরা দেখেন আমার কাছে কিন্তু চলে এসে দেখেন যে ইয়াটার নাম হচ্ছে ইভ্যালুয়েশন নৈপুণ্য ডট গভ বিডি। যখন আমরা ক্লিক করব, দেখেন ইভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট গভ বিডি, এই ওয়েবসাইটে যখন আমরা চলে যাব, সেখানে কিন্তু আমি সরাসরি প্রবেশ করেছি, কেন আমার আইডি পাসওয়ার্ড দিয়ে সরাসরি সেভ দেওয়া আছে, যা লিঙ্কটাতে ক্লিক করাতে আমার সাথে সাথে চলে আসে। দেখেন আমার টোটাল পেজটা আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে দেখেন আমাদের আমার টোটাল পেজটা চলে এসেছে। দেখুন এই পেজটা হচ্ছে ওয়েবসাইট একটা, যেটা ইভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট গভ বিডি। প্রত্যেক শিক্ষার্থী আলাদা আলাদাভাবে এটা ঢুকতে পারবে। সেখানে আইডি দিবেন, আপনার পিডিএস নাম্বার আর পাসওয়ার্ড, আপনি যেই 6 ডিজিট দিয়েছেন সেটা আপনি ব্যবহার করবেন। আর সেখানে পাসওয়ার্ড ভুলে গেলে কোনো সমস্যা নেই, আপনাকে সেটাকে আবার ভুলে গেছেন পাসওয়ার্ডে ক্লিক করে যখন ক্লিক করবেন পিডিএস নাম্বার যাবে, পিডিএস নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নতুন একটা পিনকোড চলে যাবে, সেটা নিয়ে দুশ্চিন্তা নাই। আর যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান, আশা করি পূর্বের মতন যেভাবে নৈপুণ্য অ্যাপস কোনো দায়িত্ব ছাড়া আমি যেই শিক্ষকদের পাশে সময় দিতে পেরেছি, সামনেও আমি কোনো দায়িত্ব ছাড়াই শিক্ষকদের কোনো নৈপুণ্য অ্যাপ বা ডিজিটাল সংক্রান্ত বা আইসিটি সংক্রান্ত যে সমস্যা আছে সবসময় নক করবেন, চেষ্টা করব সেবা দিতে। আর নৈপুণ্য অ্যাপস নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নক করবেন, সেটা আশা করি চেষ্টা করব সমস্যা সমাধান করতে সবাই মিলে। তো এখন আমি মূলত চলে এসেছি আমার আইডিতে। দেখেন আমার আইডি চলে এসেছে, দেখেন আমার আমার পিডিএস নাম্বারটা চলে এসেছে, আমার স্কুলের নামটাও চলে এসেছে, দেখেন টোটালি আমার চলে এসেছে, প্রোফাইলটা চলে আসছে। অনেকেই প্রোফাইলে ছবি আপডেট দেন নাই, হালনাগাদ করেন নাই। আপনার আইডিতে ঢুকে যে আপনার ছবি দিতে পারবেন, আপনার তথ্য সংযোগ করতে পারবেন। আমি সেটা একটু দেখাবো আপনাদেরকে, যেহেতু অনেকেই এটা করেন না এখনো। যখন আপনি দেখেন সেখানে আপনি চলে যাবেন, আপনার প্রোফাইল এই কর্নারে ক্লিক করবেন। দেখেন যখন আমি প্রোফাইলের আমার নামের ইয়েতে ক্লিক করছি চলে আসছে আপনার প্রোফাইল রিসোর্স পিন স্নাইপ। আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করব, এই দেখেন আমার প্রোফাইলে যখন ক্লিক করছি দেখেন আমার তথ্যগুলো চলে আসছে এখানে। তো আপনি চেষ্টা করলে এখানে প্রোফাইল দেখেন হালনাগাদ করুন, ক্লিক করবেন। হালনাগাদ ক্লিক করলে দেখেন কি আসে, দেখেন একটু দেখেন, সবাই কাজটা করে ফেলবেন। যেটা আমরা শিক্ষকের সকল সঠিক তথ্য আমরা দিয়ে ছবি দিয়ে আমরা হালনাগাদ করবো, যেহেতু এটা একটা সরকারি ওয়েবসাইট। আমরা অবশ্যই আমাদের তথ্যগুলো আগে দিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন আমার যত তথ্য আছে টোটালি দিয়ে দিয়েছি। দেখেন তাহলে আমি পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নেই। নাম, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো, নাম পরিবর্তন করতে পারবো, সবকিছু পরিবর্তন করতে ইচ্ছা চাইলে এই ইমেল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। যেগুলা দেখেন কিছু অংশ আছে পরিবর্তন করতে পারবেন না, যেমন জন্ম তারিখটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এই সবগুলা পরিবর্তন এখানে দেখেন ছবি আপলোড করতে পারবেন, যেমন ছবিতে ক্লিক করলে দেখেন আপনাকে নিয়ে যাবে কোথায় ছবি আছে সেটা দিবেন। এরপরে এখানে আছে দেখেন আপনার আহ, স্বাক্ষর ছবি, দেখেন এখানে আছে স্বাক্ষর ছবি আপলোড, এখানে আপনি স্বাক্ষর দিতে হবে। এখানে স্বাক্ষর একটা অপশন আছে, স্বাক্ষরটা আপনাকে কত সাইজের দিতে হবে এখানে লেখা আছে, 300x80 পিক্সেলে হতে হবে। এইগুলো যখন সবগুলো তথ্য দিয়ে দিবেন তখন আপনি এখানে প্রোফাইল হালনাগাদে ক্লিক করবেন। দেখেন বলছে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে হালনাগাদ হয়েছে, ক্লিক। তাহলে আপনাকে কি আপনার সকল তথ্য এভাবে আসবে আমি যেভাবে করেছি। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা আপনার আইডিতে প্রবেশ করে আপনার তথ্যগুলো হালনাগাদ করবেন, পূর্বে করেন নাই এখন করে ফেলবেন, ছবি সহকারে হালনাগাদ করে ফেলবেন। যেহেতু একটা সরকারি ওয়েবসাইট, আমরা আমাদের ছবি দিয়ে আমাদের সকল সঠিকভাবে পূর্বে আমরা দিইনি। তো যাক আমরা করে ফেললাম, আমাদের মেইন ইয়াতে চলে যাই, পাতাতে চলে যাই, যেটা আজকে আমরা করব। অলরেডি দেখেন আমার বিদ্যালয়ে কজন শিক্ষার্থী আছে টোটালি চলে আসছে। দেখেন আমার সর্বমোট 6 থেকে 7 শিক্ষার্থী আছে 419 জন চলে এসেছে দেখেন। আর সর্বমোট বিষয় আছে 11টি, এটা আমরা সবাই জানি। বিষয় 11টি, সবাই বলি 10টি। আর এখানে একটা হচ্ছে হিন্দু ধর্ম যেটা আছে, 11টি আছে। যেহেতু আমরা বৌদ্ধ ধর্ম নাই, খ্রিস্ট ধর্ম আছে না, এবং সর্বমোট শ্রেণীকক্ষ এখানে উল্লেখ করে নাই। আমি যখন এই প্রোফাইলটা আপনাদের সবাই এভাবে হালনাগাদ করে ফেলবে। এখন আমি যেটা দেখাবো ষষ্ঠ শ্রেণী, প্রত্যেক শ্রেণীর শ্রেণীতে আমি একটু একটু দেখাবো আপনাদেরকে। যেহেতু আপনারা সবাই আগে মূল্যায়ন করেছেন, পূর্বে সবাই অনেকে জানা ছিল না, করতে পারেন নাই, আইডি পাসওয়ার্ডে কিভাবে করবেন জানা নেই। আমি আশা করি আমার আজকে লাইভে অনেকে উপকৃত হবেন। এই এই শিক্ষণকারী মূল্যায়ন এখন থেকে শুরু করে দেন, যে আজকে মে মাস, পূর্বে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলমান শিক্ষণকারী মূল্যায়ন কিন্তু আমরা ক্লাস যোগ্যতা অনুযায়ী আমরা কি করতে হবে, কাজগুলা করতে হবে। আমরা জানি যোগ্যতার সাথে যে প্রত্যেক যোগ্যতার সাথে কিন্তু পারদর্শিক নির্দেশনা সূচক দেওয়া আছে, যতটা নির্দেশনা সূচক আছে সবগুলো আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদা ভাবে কি করবো, মূল্যায়ন করবো চতুর্ভুজ ত্রিভুজ ভাবে। আমি প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণী, আমার শাখা দেখেন ষষ্ঠ শ্রেণী এখানে 3টা শাখা আছে, এ বি সি, সেটাকে আমি করে ফেলেছি। তারপর সপ্তম শ্রেণীতেও আছে, এ বি সি আছে, অষ্টম শ্রেণীও এ বি সি আছে, নবম শ্রেণী আছে। অনেক শিক্ষক বলে স্যার আমার এইগুলো আসে না, এর কারণ হচ্ছে আপনার বিষয়ভিত্তিক শিক্ষক ব্যবস্থাপনা আপনাকে সিলেকশন করে বা এন্ট্রি করে নেই, যার কারণে আপনার এগুলো আসে না। অবশ্যই এগুলো না করলে কিন্তু আপনি মূল্যায়ন করতে পারবেন না। তো মূল্যায়ন করার ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন। এডমিন প্যানেল এই মূল্যায়ন করবে। সর্বপ্রথমে শিক্ষার্থীগুলোকে সকলকে এন্ট্রি করবেন।
আর তারপরে আমরা মানে শ্রেণী শিক্ষার্থী ব্যবস্থাপনা গিয়ে আপনার সকল শিক্ষার্থীকে যুক্ত করবেন। আর তারপরে যে দ্বিতীয় যে কাজটা, বিষয় শিক্ষক ব্যবস্থাপনা, যেটা 7 নম্বর অপশনে আছে। বিষয় শিক্ষক ব্যবস্থাপনা প্রত্যেক শিক্ষকের শ্রেণী ওয়ারি তার বিষয়টা সিলেকশন করে হালনাগাদ করে দিবেন, তারপরে আপনি পেয়ে যাবেন। অনেক শিক্ষার্থী কি করেছে গতবার, এটা অনেক আইডিতে কি করে দেখতে পেয়েছি যে সমস্যা হচ্ছে, অনেকে তার মোবাইলে লগ ইন করে রেখেছে, মানে মনে করেন পূর্বে, হ্যাঁ এখন সে কখন কিছু করে নাই। দেখতে পাচ্ছে সে পূর্বের শুধু 6, 7 আসতেছে, 8, 9 আসতেছে। আহ, না হওয়ার কারণ হচ্ছে আপনার আইডিটাকে একটু লগ ইন করবেন, লগ ইন করে লগ আউট করবেন, দেখবেন সকল তথ্য চলে আসবে। তো চলুন আমরা আর দেরি না করে আমরা এখন চলে যাব আবার শিক্ষকের মূল্যায়নে একটা যোগ্যতাতে। আমি ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিতে ক্লিক করলাম, অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে শিক্ষণকালীন মূল্যায়ন। আমরা জানি একটা শিক্ষার্থীকে 3টা ধাপে আমরা কি করব, তাকে মূল্যায়ন করব। শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এখন যেটা আমরা করব শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়ন আমাদের চলমান, এটা যোগ্যতা অনুযায়ী পারিবারিক সুযোগটা আমরা চলমান এটাকে আপডেট দেব। এখন এই সার্ভারটাও চালু আছে, যা যা আইডিতে ঢুকে করতে পারবো, যেমন আমার আইডিতে অলরেডি ঢুকে গিয়েছে। আর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অলরেডি আমরা রুটিন পেয়েছি, 7ই জুলাই থেকে শুরু হবে। তখন আমরা মূল্যায়ন করে আমরা আবার আপডেট দেবো। তাই আমরা শিক্ষকেরা শিক্ষণকালীন মূল্যায়নটা যত পারেন দ্রুত আমরা শেষ করে নেব, নাহলে আমাদের বাড়তি চাপ হয়ে যাবে। শিক্ষণকালীন মূল্যায়ন দিতে এবং সামষ্টিক মূল্যায়ন একসাথে আপনার দুটা কষ্ট করতে হবে, তখন একটা হিবিজিবি হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব শিক্ষণকালীন মূল্যায়নটা মে মাসে আমরা দ্রুত শেষ করে দেবো। মানে অনুযায়ী আমরা শেষ করে ফেলবো। পূর্বে আমরা এতদিন করি নাই, এখন আমরা করে ফেলবো। আমরা যেহেতু খাতায় এন্ট্রি করে রেখেছিলাম, ওই খাতা দেখে দেখে আমরা এখন এই ওয়েবসাইটে অনলাইনে আমরা যাদের অ্যাপসটি ঢুকে করে ফেলবো। তাহলে আপনার জন্য ভালো হবে, কেন এতদিন অ্যাপসটা রান ছিল না, এখন পরিপূর্ণভাবে রান হয়েছে, সার্ভারে কাজ করেছে। আমরা এখন শিক্ষণকালীন মূল্যায়নে চলে যাবো। দেখেন আমি শিক্ষণকালীন মূল্যায়নে যখন ক্লিক করেছি, ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী, আমি পূর্বে বলেছি আমি ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ এবং নবম শ্রেণীর মাস্টার ট্রেনার হিসাবে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলায় নিয়োজিত আছি। আমি সকল শিক্ষকদেরকে স্মরণ করছি, যাদেরকে যারা আমাকে প্রশিক্ষণ দিয়েছেন, এবং যিনি 3জন আমাকে মাস্টার প্রশিক্ষণ দিয়েছেন, এবং যাদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। খুব মিস করছি আপনাদেরকে, সময়গুলাকে। তা আমি এখন যেটা দিয়ে ষষ্ঠ ডিজিটাল প্রযুক্তি যে ক্লিক করেছি, সেখানে দেখেন যোগ্যতা আছে 9টি। ষষ্ঠ শ্রেণীর যে আমরা যোগ্যতা দেখেছি, দেখেন 9টি এখানে আছে যোগ্যতা এখানে। তো আমি প্রথম যোগ্যতাতে ক্লিক করব। প্রথম যোগ্যতার জন্য আমরা ক্লিক করছি, দেখেন এই প্রথম সমস্যা থেকে না পাই ভয়, সবাই মিলে করে যায়। আসলেই এখন যে শিক্ষাটা হচ্ছে প্রতিযোগিতা নয়, সহযোগিতা। আমরা আর কোনো প্রতিযোগিতা করব না, আর এখন একে অপরকে সহযোগিতামূলক শিক্ষা অর্জন করব। আমরা এটাই শিক্ষার্থীকে বুঝিয়ে দেব, আর কোনো নয় প্রতিযোগিতা, এখন হবে সহযোগিতামূলক শিক্ষা। তো প্রিয় সুধী, যারা লাইভে আমার যুক্ত আছেন এবং জুমে যারা যুক্ত আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার লাইভের মাধ্যমে একটু হলে আপনি উপকৃত হবেন। আর একটু পরে যারা লাইভে যুক্ত আছেন বা এই স্ট্রিমিতে যুক্ত আছেন, আমরা সর্বশেষ আপনাদের কাছ থেকে আপনাদের আপনাদের থেকে আমরা এতদিন যে কিছু জানবো, আর কোনো প্রশ্ন থাকলে এটাও শেয়ার করবেন, সে প্রত্যাশা করবো। আর যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই আপনার সমস্যাগুলো কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্ট গুলো দেখে আমাদেরকে উত্তর দিতে। তো এখন আমরা যে প্রথম যোগ্যতা চলে এসেছি, সমস্যা থেকে না পাই ভয়, সবাই মিলে করি। আসলে আমরা সবাই মিলে যাই। তো এটাতে দেখেন পারিতোষিক নির্দেশিত সূচক কতগুলো আছে, 1টা 2টা 3টা 4টা আছে। তো 4টা প্রত্যেকটিকে, যেমন আমি যখন প্রথমটা ক্লিক করব, চাহিদা অনুযায়ী প্রকৃতির সাহায্যের তথ্য সংগ্রহ করতে হবে। এই যেমন ষষ্ঠ শ্রেণী, আমরা দেখেন এখানে ষষ্ঠ শ্রেণীর জন্য আমরা এখানেই যোগ্যতা 1-এর এবং পারিতোষিক সূচক আমাদের এখানে আছে। ষষ্ঠ শ্রেণী, এই যে ষষ্ঠ শ্রেণী আমাদের এখানে আছে, 6 মানে ষষ্ঠ শ্রেণী, আর 1 মানে আমরা যোগ্যতা হিসেবে বুঝি, আর A1 মানে হচ্ছে পারিতোষিক দর্শিতার সূচক এখানে দেওয়া আছে চাহিদা অনুযায়ী। সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করা দেখেন দেখেন আসছে, আমরা যেমন প্রথম যোগ্যতা আমরা দিলে পারিতোষিক সূচক থেকে 4টি, সেখানে দেখেন চলে এসেছে। আমার প্রত্যেক ষষ্ঠ শ্রেণীর কষায় কতজন শিক্ষার্থী আছে, সকল শিক্ষার্থীর নাম চলে এসেছে এবং সিরিয়াল অনুযায়ী। অনেকজন বলছে স্যার আমরা এনটি এলিমিনেট করছি, কোনো সমস্যা নাই। এনটি আমরা এলিমিনেট করলেও সমস্যা নেই। আপনি যখন এটাকে মূল্যায়ন করতে যাবেন, শিক্ষণকালীন কাউকে করতে যাবেন, তখন সিরিয়ালে চলে আসবে। দেখেন গতবার এলিমিনেট ছিল, এখন সিরিয়ালে চলে আসবে। দেখেন 1 থেকে একেবারে সিরিয়াল।
যারা আমার স্ট্রিমে যুক্ত আছেন স্যার দেখা যাচ্ছে? স্যার একটু ভয়েস করবেন। স্যার দেখা যাচ্ছে? দেখা যায় স্যার। দেখা যায় না? এতক্ষণ কি আপনারা বাইরে ছিলেন না আমার সাথে যুক্ত ছিলেন? না স্যার, যুক্তই ছিলাম স্যার, শুনতেছি। আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে না স্যার? একটু দেখেন তো জাহিদ স্যার। স্যার স্যার, স্টুডেন্টের যে লিস্টে আসছে স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে, ধন্যবাদ স্যার। সমস্যা হলে একটু বলবেন আমাকে। স্যার এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে। কেন আমি তো লাইভে আছি, আমি দেখছি না লাইভে কি হচ্ছে। তো প্রিয় সুধী, আচ্ছা স্যার। আমরা হ্যাঁ, হ্যাঁ, প্রিয় সুধী, আমরা যারা আমার স্ট্রিমেতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে কেউ চাইলেও আমার স্ট্রিমেতে যুক্ত হতে পারবে। আর এখানে একটা লিমিট স্ট্রিমে যুক্ত হতে পারবেন, 6 জনের বেশি আমি কাউকে যুক্ত করতে পারবো না। কেননা এটা ধারণ ক্ষমতা 6 জনের বেশি হলে আমার নেটওয়ার্কের সমস্যা করবে। তো যারা যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা দেখেন 55 চলে আসছে। এখন আমি যেটা করব, আমরা একজন শিক্ষার্থী যেমন মোহাম্মদ ফারুদ্দিন হোসেন ভুইয়া, আপনি এই জানুয়ারি থেকে থেকে যে জীবনকালীন মূল্যায়ন আমি শুরু করেছি, প্রত্যেকটি যোগ্যতা থেকে প্রত্যেকটি যোগ্যতা যেমন সমস্যা দেখে না পাই ভাই পরিমেয় জয়, এটার মধ্যে আমরা কয়টা পারিদির সুযোগ দিয়েছি? 4টা। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে একটা শিক্ষার্থীকে আমরা মূল্যায়ন করবো। আমি মনে করেন আমরা ফারদিন হোসেন ভুইয়াকে আমরা দেখলাম, তার এই যে পারিদর্শিক সূচকটা সে কি পেয়েছে, আমি মনে করি চতুর্ভুজ পেয়েছে। তাকে আমি চতুর্ভুজ দিলাম। একটু হ্যাঁ, এই চতুর্ভুজ আমি ক্লিক করেছি। তারপর জানা থাকলে যেটা পাইছে মনে করেন বৃত্ত পেয়েছে। এভাবে আমি দিয়ে সিলেকশন করলাম, দেখো সিলেকশন করেছি। গতবার আমরা অনেক শিক্ষার্থী টিচাররা বলতেছে এগুলা থাকে না। আসলেই সার্ভার একটু সমস্যা ছিল, আর এইবার সার্ভারটা পরিপূর্ণভাবে কাজ করেছে। নতুন কোনো কিছু হলে একটু সমস্যা হবে, আমরা এগুলো নিয়ে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমরা একটু কাজ করতে হবে। নতুন ধরে কিন্তু সবকিছু রান হয় না, একটু সময় লাগে। তো এখন দেখেন আমি তিনটাকে আমি কি করলাম, মূল্যায়ন করে দিলাম। মূল্যায়ন করার পরে সর্বশেষ একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমার এখন আর কাজ করতে ভালো লাগে না, তখন আমার ভালো লাগে না, আমি আর এখন মূল্যায়ন করব না, তখন আমি কি করব, সেখানে খসড়া সংরক্ষণ করব। কখন সবগুলা মূল্যায়ন করার পরে একটা মাথায় রাখবেন, খসড়া সংরক্ষণ করবেন, কখনো জমা দিবেন না। জমা দিবেন সর্বশেষ। কেন অনেক সময় দেখা গেছে আপনি কোনো একটা শিক্ষার্থী বাদ পড়ে গেছে, সেক্ষেত্রে একটু খুব কাহিনী, এবং একজন এখানে যতজন আছে সবাইকে দিয়ে কিন্তু আপনি কি করতে হবে, জমা দিতে হবে। একজন যদি কোনো বাদ থাকে কখনো জমা হবে না। তো আমরা কি করবো, এখন এই 3 জন করার পর আমি এখন ইয়ে করবো, খসড়া করবো। দেখেন আমি খসড়াতে ক্লিক করছি, বলছে আপনার খসড়া সংরক্ষণ করা হয়েছে, এটা ওকে দেবে। স্যার আমি দেখেন একটু আগে যে যোগ্যতাটা কাজ করেছি সেটা হচ্ছে সমস্যা থেকে না পাই পাই সবাই মিলে করে যে এটাতে কাজ করেছি। দেখেন আমি একটু যে কাজ করেছি, অনেক শিক্ষক বলেছিল স্যার এগুলো থাকে না। দেখেন আমি ক্লিক করি, যেটার মধ্যে আমরা দিয়েছিলাম, একটু ক্লিক করি, চাহিদা অনুযায়ী প্রযুক্তির প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ করতে পারছে। এই পারদর্শী সূচকে আমরা কি করছি, তাকে মূল্যায়ন করছি। এটা আমরা একটা ক্লিক করবো, দেখবো আছে কিনা। দেখেন স্যার আমি 3 জনকে দিয়েছি, সেই 3 জনে আছে। যে 3 জনকে দিয়েছি সেই 3 জনে আছে। যাবে না, কখনো যাবে না। গতবার এমন কি হয়েছিল, কিন্তু আমার চোখে পড়ে নাই। আমি যেগুলো দিয়েছি সবসময় থেকেছে। অনেক টিচাররা বলেছে স্যার থাকে না, এটা নেটের কোন একটা সমস্যা হয়েছে। আপনি যখন খসড়া করেছেন সেটা একটু ঝামেলা হতে পারে। আশা করি এবার সার্ভারটা পরিপূর্ণভাবে আমাদের জন্য প্রস্তুত আছে। আমরা এখন থেকে শিক্ষণকারী মূল্যায়ন দেওয়া শুরু করছি। আর আর এখন শিক্ষকদেরকে আমি বলবো যেটা, আমরা খুব সূক্ষ্মভাবে পারিদর্শিক যেই মূল্যায়নটা করবো, যেগুলো শিক্ষণকালীন আমরা আস্তে আস্তে করবো যোগ্যতা অনুযায়ী সেটা আমরা করছি। তো জমা সেদিন আমরা দেব যেদিন আমাদের সবাইকে আপনার দেওয়া শেষ হয়েছে, সেদিন জমা দেবেন স্যার, আগে দিবেন না। আগে দিলে সমস্যা হবে কি, মনে করেন আমি কয়েকজন দিয়ে দিলাম, পরবর্তী আপনি একটা স্টুডেন্ট যুক্ত করলেন, তাকে আর কখনো দিতে পারবেন না। তো তদ্রুপ আমরা জমা তখনই দেব যখন আপনার সর্বশেষ মূল্যায়ন হয়ে যাবে। একবার টোটাল এই পারদর্শিতার সূচকের আপনার শেষ হয়ে যাবে, তখন তাকে জমা দেব। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমার 6 এর যে একটা ছিল, সেম সবদিকে এভাবে দিতে হবে। তথ্য সংগ্রহটা সেক্ষেত্রে আলাদা দিতে হবে, চাহিদা অনুযায়ী তাকেও দিতে হবে, এটাতে দিতে হবে। তো আমরা যেগুলো করেছি, আমরা শিক্ষণকালীন মূল্যায়ন দেখে দেখে আমাদের খাতাতে যে এন্ট্রি করেছি, এতদিন ক্লাস নিয়েছি, সেই অনুযায়ী আমাদের শিক্ষার্থীকে কি করব, মূল্যায়ন করব যোগ্যতা অনুযায়ী। তো আমরা এখন আরেকটা ইয়েতে চলে যাব। দেখেন আমরা যেহেতু ষষ্ঠ শ্রেণী করেছি, আমরা হ্যাঁ, ঠিক দেখেন না শিক্ষণকালীন মূল্যায়ন আমরা এ আরেকটা ইয়াতে চলে যাব। হুম। কিছুই হয়নি না, সপ্তম শ্রেণীতে আমি একটু বলিস। সপ্তম শ্রেণীতে আমরা একটু যাব, যেটা আচ্ছা, একটা সেকশন।
জি ডাক্তার কইছে শরীর সমস্যা ম্যাম কথা বলবেন। একেবারে রক্ত নাই শরীরে 8 পাউন্ড মাত্র জি তো 8 পাউন্ড হ্যাঁ, আমি সাউন্ডটা অফ করে দিয়েছি ম্যাম। হ্যাঁ, থাকুন, যুক্ত থাকুন। আমরা এখন যেটা দেখবো সপ্তম শ্রেণী শিক্ষক জ্ঞানী মূল্যায়ন আমরা দেখবো। আর আমরা সবাই জানি সপ্তম শ্রেণী সে যোগ্যতাও আছে 9টি। আর এখানে প্রথম যে যোগ্যতা হচ্ছে ডিজিটাল সময়ের তত্ত্ব। এটা দেখেন অনেকগুলা, হ্যাঁ, অনেকগুলা কি আছে, পারদর্শিতা সূচক আছে, সেগুলো আমরাকে দিতে হবে একটা একটা করে। যেগুলো আপনি শেষ করেছেন, তো আপনি অনুযায়ী যেমন সেম আগের মতন আপনি এভাবে করবেন, যেটাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি আবার কি করলেন, দেখে দেখে বলে আমি একটু দেখাচ্ছি, এগুলো আমি আবার পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নেই। খসড়া সরার পর আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা খসড়া দিলাম, খসড়া পরিবর্তন করতে দেখেন এখানে চলে আসে। দেখেন আমি এটা করেছিলাম, দেখেন এটাগুলো আমি এখন এটা দেবো না, তার এর যোগ্যতা পেয়েছে। হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবো, চলো আমরা আবার এডিট করতে পারবো। কিন্তু জমা দেওয়ার আগ পর্যন্ত, জমা দিলে আর এটা কোনো কিছু করতে পারবে না। তো তদ্রুপ আমরা খসড়া করে আগে রাখবো, পরিপূর্ণ আমরা সম্পূর্ণ খসড়া করে রাখবো এবং সর্বশেষ জমা দেবো। জমা দিতে আপনার বেশি সময় লাগবে না, একবারে কম সময় লাগবে। দেখেন আমি আবার খসড়া করে ফেলি। এটা গেল 7 ডিজিটাল প্রযুক্তি। আমরা একটু দেখি 8 দেখবো। ডিজিটাল প্রযুক্তি আমরা 8 দেখবো, তাই আমরা ডিজিটাল প্রযুক্তি 8 আমরা ক্লিক করবো, যেটা এবার নতুন তাদের জন্য। ঠিক সেম, আমরা জানি নবম এবং দশম শ্রেণীর জন্য যোগ্যতা কমিয়ে নেওয়া হয়েছে। আমরা অষ্টম শ্রেণী অলরেডি দেখতে পেয়েছি 6টি, অষ্টম শ্রেণী 6টি এবং নবম শ্রেণীরও 6টি, যা সব বিষয়ে একেবারে আছে। দেখেন আমরা এখানে তথ্য যাচাই অভিযানে ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলা এই তথ্য যাচাই অভিযান যে যোগ্যতাটা আছে অষ্টম শ্রেণীর, সেখানে পারিদর্শিক সূচক প্রথম যোগ্যতা 1 2 3 4 5 6 7টা আছে। দেখেন প্রত্যেকটা সেম। যেমন আমি এটা ক্লিক করবো, আবার আমার শিক্ষার্থী চলে আসে। দেখেন ক শাখার যতজন শিক্ষার্থী আছে ততজন চলে এসেছে। অবশ্যই আপনারা একটু আপনার হাজিরা খাতা দেখে দেখবেন কোন শিক্ষার্থীটা বাদ করছে কিনা। যদি বাদ করে তাকে এখনো যুক্ত করে দিবেন জমা দেওয়ার আগে, খসড়া করতে পারবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, অনেক শিক্ষার্থী বাদ পড়ে যেতে পারবে। কেন, এগুলো তো আমরা কনভার্ট করছি 6 থেকে 7, 8 কনভার্ট করে নেই, যেমন 6 7 কে আমরা কনভার্ট করছি, খসড়া করে ফেলি। দেখেন চলে এসেছে। এই ঠিক সেম না, আমরা যতগুলা করেছি যোগ্যতা ক্লাস শ্রেণীকক্ষে করেছি, ঠিক সেম অনুযায়ী আমরা এটা করবো। আমরা এবার একটু যাবো নবম শ্রেণীতে। নবম শ্রেণীতে এখানে আছে, দেখেন আমার 2টা শাখা, একটা এ শাখা একটা বি শাখা। আমরা নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি ক্লিক করলাম, সেম আগের মতন 3টা অপশন চলে এসেছে। 3টা ভাবে আমরা মূল্যায়ন করি একটা শিক্ষার্থীকে সারা বছর। তারপরে দেখেন শিক্ষকের মূল্যায়ন আমরা চলে এসেছে। সেখানে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির যোগ্যতা আছে কয়টি, 6টি। 1 2 3 4 5 6টি। মানে তাদের জন্য যোগ্যতা গুলো কমিয়ে আনা হয়েছে। 6 7 এর যোগ্যতা হচ্ছে 6 এর 9টি, 7 এর 9টি দেখলাম, আর 8 এর আপনার 7 এর 8টি দেখছি 6টি। আর আমরা এখন যে আছি নবম শ্রেণী, তাদের আছে 6টি। তো অলরেডি আমরা নবম শ্রেণীর যে প্রথম যোগ্যতাটা সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি, প্রথম যে যোগ্যতা, এই যোগ্যতাতে আমরা কয়টা পারদর্শিতার সূচক আমরা দেখবো একটু। দেখেন এখানে আমরা 1 2 3 4 5 6টা আমরা দেখতে পাচ্ছি। 6টাকে আলাদা আলাদা একজন শিক্ষার্থীকে প্রথম যোগ্যতা থেকে তাকে 6 বার মূল্যায়ন করতে, যতগুলো আছে যেমন 6টা। যেমন প্রথমে আমরা মূল্যায়ন করবো একাধিক কৌশল অবলম্বন করে তথ্যের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় তা প্রকাশ করতে পারছে কিনা। ঠিক আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন নবম শ্রেণীর এই শাখার যতজন শিক্ষার্থী আছে চলে আসে। যে আপনি মনে করেন আপনার কোনো শিক্ষার্থী এখানে বাদ পড়ছে, এখনো সময় আছে, আপনি যুক্ত করে ফেলবেন। জমা খসড়া করার সময় যে আপনি ধরা পড়ে স্যার এই শিক্ষার্থীরা নাই, এটাকে আমি কিভাবে মূল্যায়ন করবো, তাহলে আপনাকে কি করতে হবে, নতুন করে শিক্ষার্থী যুক্ত করবেন। যুক্ত করার পরে আপনাকে খসড়া করে সর্বশেষ জমা দিবেন। আমি স্যারদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, কখনো কোনো শিক্ষার্থী বাদ ছাড়া জমা দিবেন না, খসড়া রেখে দিবেন, জমা সর্বশেষ দিন দিবেন, কোনো সমস্যা নেই। তো সেম এটা আগের মতন আমি এটা কি করবো, যেমন আমার শিক্ষার্থী ফারিয়া তারা ভালো করেছে, এই জন্য আমি তাদেরকে চতুর্ভুজ দিয়েছি। তাদের ওই মানে তথ্য অনুযায়ী, মানে ওই যোগ্যতা অনুযায়ী, ওই পারিবারিক সূচক অনুযায়ী তার পারফর্ম ভালো ছিল, তার কাজগুলো ভালো, এই জন্য তাকে আমরা চতুর্ভুজ দিয়েছি, সর্বাধিক কাজে দিয়েছি। সর্বশেষ আমরা সেখানে কি করবো, খসড়া সংরক্ষণে ক্লিক করবো। স্যার আমার খসড়া সংরক্ষণ হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছেন। আর মূলত আমি যে আমার 4টা শ্রেণী 6 7 8 9 ডিজিটাল প্রযুক্তি কিভাবে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন করবো আপনারা সবাই জানেন। আর আমি আপনাদেরকে কিন্তু শিক্ষণকালীন মূল্যায়ন দেখাচ্ছি ওয়েবে দেখাচ্ছি, কোনো অ্যাপসে না। এটা কিন্তু ওয়েবসাইটের সাথে করলে খুব ভালো লাগে। এটা মোবাইলে করা যায় এবং ল্যাপটপে করা যায়।
সেম মোবাইলে আপনি গুগলে বা ক্রোমে যে evolution.নৈপুণ্য.gov.bd লিখবেন, সাথে সাথে পেজটা চলে আসবে। সেটাকে আপনি ডেস্ক মোড করবেন। ডেস্ক মোড করে ফেলে পুরো সেম পাতাটা চলে আসবে। এভাবে আমি যেভাবে এখন ল্যাপটপ দেখছেন ঠিক সেভাবে চলে আসবে। তখন সেখানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন, দেখেন এভাবে চলে আসবে। অবশ্যই যার তথ্য এখন হালনাগাদ করে নেই, শিক্ষকের তথ্য এখনো হালনাগাদ করে নেই, অবশ্যই আপনি প্রোফাইল হালনাগাদ করে ফেলবেন, তাহলে আপনার জন্য মূল্য। তো আমি প্রিয় সুধী যারা এখন লাইভে যুক্ত আছেন, আশা করি আজকে যে আমার বিষয়টা ছিল শিক্ষণকালীন মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী কিভাবে আপনি করবেন, নৈপুণ্য অ্যাপসে করতে পারবেন, তারপরে ওয়েব ভার্সনে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমার কাছে সবচেয়ে ভালো ওয়েব ভার্সনটা সবচেয়ে আমার কাছে মনে হয় ভালো। তা আপনার যেটা ভালো এটা করতে পারবেন, নৈপুণ্য অ্যাপসে করতে পারবেন এবং ওয়েব ভার্সনে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কতগুলো জিনিস আপনার অবশ্যই মনে রাখতে হবে। আপনার আইডিটাকে অবশ্যই প্রোফাইলটাকে হালনাগাদ করবেন, ছবি সহকারে যে তথ্যগুলো বাদ আছে প্রোফাইল দিয়ে হালনাগাদ করবেন, ছবি দিবেন, স্বাক্ষর দিবেন। আর তারপরে আপনাকে অবশ্যই শিক্ষণকালীন মূল্যায়ন ঠিক যোগ্যতা যতগুলো আছে সেগুলো আপনি করিয়েছেন সেগুলো দিবেন। তো আমি একটু আপনাদেরকে আরেকটা ইয়েটা দেখাবো, যেটা হচ্ছে একটা শ্রেণীতে যেমন শিক্ষার্থী এখানে আমরা দেখতে পারবো। দেখেন এখানে চলে ষষ্ঠ শ্রেণীতে আপনি কয়টা বিষয় আছে দেখেন এখানে চলে এসেছে টোটালি আপনার। কিন্তু আমি এগুলো সবগুলো দেখতে পারবো না, কেন আমি তো ডিজিটাল প্রযুক্তির আমার পিডিএস আমার সিলেকশন করা। দেখেন এখানে টোটালি সব বিষয় চলে এসেছে। দেখেন এখানে 13টা বিষয় শুরু করেছে। 13টা বিষয় শুরু করার কারণ হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই জন্য 13টা শুরু করছে, 2টা বেশি। আমি কিন্তু 11টা দেখেছি হিন্দু ধর্ম নিয়ে, দেখেন 3টা শুরু করেছে। এর সব সিক্সের ঠিক সেম আপনি প্রত্যেক শ্রেণী ভাবে দেখতে পারবেন। সিলেকশন করেন, দেখেন 7 এর সব 13টা চলে এসেছে। আবার আপনি অষ্টম শ্রেণী সিলেকশন করেন, দেখেন অষ্টম শ্রেণী টোটাল সবগুলো চলে এসেছে। দেখেন অষ্টম শ্রেণীর ক্ষেত্রে একটু দেখেন চলে এসেছে, দেখেন 13টা চলে এসেছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সব চলে এসেছে। সেম নবম শ্রেণী আমরা সিলেকশন করেন। আরেকটা জিনিস, এখন কোনো রিপোর্ট কার্ড এখন আর পাবেন না। রিপোর্ট কার্ড আমরা ছিল, এটা এখন হাইড করা আছে। যখন আমরা ষান্মাসিক মূল্যায়ন, শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক মূল্যায়ন শেষ হবে তখন আমরা একটা রিপোর্ট কার্ড বের করতে পারবো। আর এখানে আমরা দেখেন আমি আমার শিক্ষকে ক্লিক করেছি। শিক্ষকে ক্লিক করাতে দেখেন আমার এখানে 4জন শিক্ষকের নাম দেখতে পাচ্ছেন। এই 4জন শিক্ষক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শ্রেণী শিক্ষক আমি, আর উনি হচ্ছে সপ্তম শ্রেণী, আমি হচ্ছে ষষ্ঠ শ্রেণী, আর উনি হচ্ছে ইয়াকুব আলী স্যার হচ্ছে সপ্তম শ্রেণীর। আর এমডি ইমরান খান দেখছেন উনি হচ্ছে অষ্টম শ্রেণীর। আর উনি হচ্ছেন হাসানুজ্জামান, উনি হচ্ছেন নবম শ্রেণী। মানে এই 4জন হচ্ছে এক এক শ্রেণীর শ্রেণী শিক্ষক, যার নামগুলো এখানে শুরু করছে। এটা একটা সুন্দর একটা করেছে। তো এটা দেখতে পাচ্ছেন সবাই। আর আপনাদেরকে আমি আরেকটা, যেহেতু এখানে যারা যুক্ত আছেন লাইভে যুক্ত, আর বেশি করে আমি থাকবো না, 4:30 শেষ করে দেবো। যেহেতু আমরা 4:30 3:30 শুরু করছি, 4টা শেষ করার চেষ্টা করব। আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইভে যুক্ত আছেন। অনেকক্ষণ পরিশ্রম সময় শেষ করে কেউ এখন সময় এই টাইমটা ঘুমাতেন বা কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু লাইভে যুক্ত আছেন। আশা করি এই লাইভটা আপনাদের জন্য কিছুটা হলেও একটু উপকৃত হবে, আমি আশা করি। আর এই কাজগুলো আমরা কিন্তু এখন নিজেরা করতে হবে। আমি যদি আমার স্কুলে বসে থাকি 10 জনে আইসি টিচার করবে, অমুক টিচার করবে, না, কখনো না। আইসি টিচার এই কাজ কখনো করবে না। সে শুধু ওনার যদি আপনি না পারে, সে আপনাকে সহযোগিতা করবে, পরামর্শ দিবে। কিন্তু এখন যে কারিকুলাম, যার যার কাজ শেষই করতে হবে। যেমন আমার মূল্যায়ন আমার আইডিতে ঢুকে আমি করতে হবে, আপনার মূল্যায়ন আপনার আইডিতে ঢুকে মূল্যায়ন করতে হবে। কিন্তু আমি আরেকজন শিক্ষকের মূল্যায়ন করবো না, কখনো এটা বোধগম্য নয়। একজন টিচারদের, নৈতিকবান টিচার, আদর্শবান টিচার আমরা আমাদের একটু আপডেট হতে হবে, মানে ডিজিটাল। এই জন্য বলছে আমরা ডিজিটাল হতে হবে। ডিজিটাল মূলত হচ্ছে আমরা মূলত এখন সকলেই ডিজিটাল হয়ে গেছি। আর মূল্যায়নটা আমরা এখন ঘরে ঘরে বসে করবো, আমাদের মতন আমরা নিজস্ব ভাবে করবো। তো আমরা এখন আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাবো, যেটা হচ্ছে এডমিন প্যানেলটা আমি একটু দেখাবো। যেহেতু একটু আছেন যারা, একটু এডমিন প্যানেলটা একটু দেখাবো, আপনারা একটু উপকৃত হতে পারেন। আমি একটু যে অপশনগুলো একটু সাম দেখাবো। আমি একটু এডমিন প্যানেলের ওয়েবসাইটের নাম কিন্তু ইভ্যালুয়েশন, সেটা হচ্ছে মাস্টার্স, এটা আমরা সবাই জানেন। মাস্টার নৈপুণ্য.gov.bd, যেটি সরকারি ওয়েবসাইট। আমি অলরেডি চলে এসেছি, দেখেন চলে আসছে মাস্টার্স নৈপুণ্য। আমি ক্লিক করব। আমি এখন কিন্তু সরাসরি চলে গেছি, দেখেন আমার এডমিন প্যানেলে আমি কিন্তু সরাসরি চলেছি। আর কারণ হচ্ছে আইডি পাসওয়ার্ড আমি সেভ দিয়েছি, কারণ আমি প্রায়ই কাজ করতে হয় আমার ল্যাপটপে। আমার ল্যাপটপটা পার্সোনাল ল্যাপটপ, এই জন্য আমি এটাকে সরাসরি সেভ দিয়ে রেখেছি। একটু আগে কাজ করেছি, যার জন্য আমি সহজে পেয়েছি। দেখেন আমাদের এখানে টোটাল চলে এসেছে এডমিন প্যানেল। এডমিন প্যানেলটা প্রোফাইলটা স্যার আমি একটু বলি, অনেকে প্রোফাইল হালনাগাদ করেন নাই, করে ফেলবেন। যেমন প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলের সকল তথ্য চলে আসবে, এখানে
এখানে আমার অলরেডি দেখেন আমার প্রতিষ্ঠান চলে এসেছে হাটখোলা MN হাই স্কুল, তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, টোটালি চলে এসেছে। ওনার ইন নাম্বারটা চলে আসছে, দেখেন একটু আগে দেখেন এমন দেখাচ্ছি, ইন নাম্বারটা চলে এসেছে। তো এখন যেটা আমরা করবো, দেখেন আমাদের এখানে মোট শিক্ষার্থী 440 জন, সর্বমোট শিক্ষক এখানে 15 জন আছি, সর্বমোট শ্রেণীকক্ষ আছে 12টি। এই আমাদের তথ্যগুলো চলেছে। এখন যে বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব, এই যে এডমিন প্ল্যানের 7টা ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনা গুলো মাঝে মাঝে আপনার হালনাগাদ করবেন, একটু ভালো হবে। যেমন ব্রাঞ্চ ব্যবস্থাপনা, দেখেন ব্রাঞ্চ ব্যবস্থাপনা প্রথমে সিলেকশন করবো, দেখেন আমরা ব্রাঞ্চ দেওয়া আছে, সেটাকে একটু তথ্য সংযোগ কোনো কিছু দরকার নেই, একটু হালনাগাদ করে দিই কোন একটা সমস্যা। যেমন হালনাগাদ আমি করে দিই, এখানে দেখেন, না এটা করবো না, আমি করবো এডিটে যাবো, যাই একটু আমরা হালনাগাদ করে দিব। যদি আপনার কখনো মনে হয় হালনাগাদ হয়ে গেছে, যদি মনে হয় ব্রাঞ্চ একটা তারপর আমরা একটু যাবো, দেখেন তারপর যে শিফট ব্যবস্থাপনা, এটাও একটু আমি দেখাই। শিফট ব্যবস্থাপনা আগে করে রেখেছেন, যদি কোনো শিফটের সমস্যা হয় এটা একটা হালনাগাদ করবেন। আমি এটাতে ক্লিক করলাম, দেখেন শিফট ব্যবস্থাপনা আমার চলে এসে, আমরা শিফট টোটালি দিয়েছি, দেখেন একটা আছে, আমরা এটাতে এডিটে ক্লিক করি, দেখেন আমার চলে যাচ্ছে শিফট দিবা, কোরিউশন, স্কুল, ব্রাঞ্চ, তারপরে কটাতে কটা চলে, টোটাল টাইম দিয়ে দিচ্ছি। সেটাকে আমরা একটু করবো হালনাগাদ করে দিই। দেখেন আমি অলরেডি হালনাগাদ করে ফেলছি, শিফট হালনাগাদ, যদি প্রয়োজন মনে করেন করবেন। এখন যেটা আমি করব, 2 নম্বর গেল শিফট ব্যবস্থাপনা, 3 নম্বর ভার্সন ব্যবস্থাপনা, এটাও বেশি তেমন গুরুত্ব না। তারপর এটা আমি যদি চান, আপনি ইচ্ছা করলে ডিলিট অপশনও রেখেছি, ডিলিটও করতে পারবেন, কোনো ভুল হলে কোনো সমস্যা নেই। এই অপশনে, এডিট অপশনে ক্লিক করুন, ভার্সন বাংলাটা আমরা জানি, দেন চলে আসছে বাংলা হাটকলা হাই স্কুল ভার্সন। এটাকে আমরা কি করব, তথ্য হালনাগাদে ক্লিক করব, যদি প্রয়োজন মনে করেন দিবেন, নাহলে দরকার নাই। এবার আসি আমরা যেটা করব, সেকশন ব্যবস্থাপনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, দেখেন সেকশন ব্যবস্থাপনা, আপনাকে প্রত্যেক শ্রেণীর কয়টা সেকশন, সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, এখানে যুক্ত করতে হবে। যেমন আমাদের 6 এ আপনি অলরেডি দেখেছেন, 6 এর 3টা সেকশন ABC, দেখেন লেখা আছে ABC, ঠিক সেম দিতে হবে, তারপরে শিক্ষার্থী আপনি যুক্ত করবেন। তারপরে 7 এ কটা শাখা আছে, দেখেন ABC, পর্যায়ক্রম হয়ে গেছে, আগে পর্যায়ক্রম ছিল না। এখন এই বছর 2024 সালে নৈপুণ্য অ্যাপসটাকে পরিপূর্ণভাবে এটাকে আপডেট দিয়েছে, এবং পরিপূর্ণভাবে এটা রান এখন খুব ভালো, গতিও ভালো। এটা নতুন অ্যাপস বলেন এবং ওয়েব বলেন, খুব ভালো স্পিড চলে। কোনো কিছু একটা নতুন, এটা একটু স্লো হবেই, আস্তে আস্তে সেটা গতি হবে। তারপর দেখেন আমরা অষ্টম শ্রেণীর সেম 2টা শাখা, আমাদের অষ্টম শ্রেণীর ABC 3টা শাখা, আর নবম শ্রেণীর 2টা শাখা ABC, ঠিক সেম। দেখেন কখনো কোনো শাখাতে সমস্যা হলে এগুলো একটু হালনাগাদ করবেন। দেখুন আমার মনে করেন নবম শ্রেণীর Bটা একটু সমস্যা হয়েছে, আমরা একটু এটাকে হালনাগাদ করে দেবো, হালনাগাদ দিচ্ছে, হালনাগাদ সেকশন সবাই হালনাগাদ দিচ্ছে, এটা করে দিবেন যদি মনে করেন। এরপরে শেষে সেকশন ব্যবস্থাপনা শেষ, তারপরে শিক্ষক ব্যবস্থাপনা। এই শিক্ষক ব্যবস্থাপনা আমরা ক্লিক করব। দেখেন শিক্ষক ব্যবস্থাপনা হচ্ছে আমার বিদ্যালয়ে কতজন শিক্ষক আছে, এখানে সব তথ্য চলে আসবে, দেখেন চলে আসছে, দেখেন টোটালি চলে আসছে। ইচ্ছা করলে আপনি এটাকে ডিলিটও করতে পারেন, কোনো সমস্যা মনে হলে ডিলিট করে আবার যুক্ত করতে পারেন, ও কাউকে যুক্ত করতে পারবেন, কাউকে যুক্ত করতে পারবেন। এখানে কাউকে যুক্ত করলে আপনি এখানে শুধু ক্লিক করবেন, শিক্ষক যুক্ত করবেন, দেখেন আমি শিক্ষক যুক্ত করবেন ক্লিক করবো, দেখেন একটা ফর্ম চলে আসবে, তার সকল তথ্য দিয়ে যুক্ত করে ফেলবেন। আমরা আবার শিক্ষকের তালিকা চলে যাই, দেখেন আমার শিক্ষকের তালিকা চলে আসছে। ইচ্ছা করলে মনে করেন হালনাগাদ করবেন, কোনো কেউ ওটা যদি হালনাগাদ করতে চান, হ্যাঁ আপনি এটাতে কি করেন, মনে করেন কাউটা হালনাগাদ করবেন, এটাতে এডিটে ক্লিক করেন, কোনো সমস্যা নেই, দেখেন চলে আসছে, যদি আপনি মনে করেন, আর দরকার নেই। তাহলে আমি শিক্ষক ব্যবস্থাটা দেখলাম। তারপর আমরা যেটা দেখবো, আহ, শিক্ষার্থী ব্যবস্থাপনা, এটা সবাই অলরেডি জানে, শিক্ষার্থী ব্যবস্থাপনা মানে সকল শিক্ষার্থী এখানে থাকবে। দেখেন চলে এসেছে, নতুন একটা অপশন দিয়েছে এখানে, দেখেন আমাদের এখানে সার্চ করতে পারবেন আমি কোন শ্রেণী অনুযায়ী, যেমন এখানে শ্রেণী অনুযায়ী করতে পারবেন। যেমন আমি একটু দেখি, ষষ্ঠ শ্রেণীতে এই শাখায় কতজন আছে, সেখানে দেখেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী টোটাল আমার কতজন আছে, এখানে চলে আসবে। ষষ্ঠ শ্রেণী আমার সংখ্যা আছে 55 জন, আমার দেখেন উপরে লেখা আছে সে শিক্ষার্থী 55 জন, এবং ষষ্ঠ শ্রেণী এই শাখা এখন চলে এসেছে, টোটাল চলে এসেছে। ইচ্ছা করলে আপনি মনে করেন এখন আমি 20 শাখা দেখবো, এই 20 শাখা ক্লিক করেন, 20 শাখা আমার 47 জন আছে, 47 চলে আসছে। মানে আপনি যে শ্রেণী চান সেই শ্রেণী দেখতে পারেন। এটা হচ্ছে শিক্ষার্থী ব্যবস্থা। এই চলে শিক্ষার্থী যুক্ত করবেন, এখানে লেখা আছে দেখেন শিক্ষার্থী যুক্ত করুন, ক্লিক করেন। শিক্ষার্থী যুক্ত আপনি দুইভাবে করতে পারেন, একজন শিক্ষার্থী যুক্ত করতে পারবেন, এবং একাধিক শিক্ষার্থী যুক্ত করবে। একাধিক শিক্ষার্থী যুক্ত করতে হলে আপনাকে এক্সেল ফাইল নিতে হবে, যেমন এক্সেল ফাইল এখানে দেওয়া আছে, করে এসে শুধু আপলোড দিয়ে দিবেন, সেখানে হয়ে যাবে। আর একজন শিক্ষার্থী যুক্ত করলে এভাবে দিবেন, এই চলে আসছে, রেড মার্ক সব তথ্য দিতে হবে। আশা করি রেড মার্ক সকল তথ্য দিয়ে দিবেন, পর আপনাকে এডিট করবেন না, সকল তথ্যগুলো দিয়ে দেবেন।
এখন যেটা আমরা করব, একটু অ্যাড করে দিই নাসির স্যারকে যে যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। জাকির স্যার যুক্ত, স্যার যুক্ত থাকুন। হ্যাঁ, আমরা এখন যেটা দেখব, যেহেতু আমরা শিক্ষক ব্যবস্থাপনা করে ফেলেছি, শিক্ষার্থী ব্যবস্থাপনা, আর এখন যেটা গুরুত্বপূর্ণ যেটা 7 নাম্বারটা স্যার, এটা সব একটু মনোযোগ। বিষয় শিক্ষক নির্বাচন। আপনি যে বিষয় শিক্ষক নির্বাচনটা সবকিছু করছেন, বিষয় শিক্ষক নির্বাচন নির্বাচন করেন নাই, তাহলে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থী খুঁজে পাবে না এবং তাকে কোনো মূল্যায়ন করতে পারবে না, শিক্ষণকালীন করতে পারবে না, ষান্মাসিক করতে পারবে না, বার্ষিকও করতে পারবে না। তাই আপনাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে শ্রেণীওয়ারি শ্রেণীওয়ারি আপনাকে শাখা শ্রেণী শাখা অনুযায়ী আমরা কি করে সিলেকশন করি। যেমন আমাদের এখানে এখানে হাটখোলা স্কুল ষষ্ঠ শ্রেণী এই শাখা, ষষ্ঠ শ্রেণীর 3টা শাখা আমার। তাহলে আমি এই শাখাতে ক্লিক করবো। দেখেন এখানে 11 বিষয়ে 11 জনকে সিলেকশন করতে হবে। প্রথমে আমরা যে জিনিসটা করব, যারা এখনো করেন নাই, দেখেন স্কুলের নাম এটা অলরেডি চলে আসবে। শ্রেণী শিক্ষক নির্বাচন করবেন। স্যার এখানে দেখেন স্যার সব আপনার। হ্যালো হ্যালো স্যার জি হ্যালো জি স্যার। স্যার আমি হ্যাঁ স্যার। একটু বলি স্যার, আমার আমার একটু সমস্যার কথা বলি স্যার। স্যার আমি একটু সমস্যা, আমরা একটু পরে আসি স্যার, শুনবো স্যার। জাকির স্যার। আচ্ছা আচ্ছা জাকির স্যার, স্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জি স্যার জাকির জি। স্যার। হ্যাঁ যুক্ত থাকুন, আমরা সমস্যাটা নিয়ে একটু পরে বসবো। হ্যাঁ আপনি একটু দেখেন। হ্যাঁ ওকে আচ্ছা স্যার, জাকির ঠিক স্যারকে আছে, অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ জি স্যার। দেখেন আমরা এখানে যাকে শ্রেণী শিক্ষক সব টিচার কিন্তু এখানে চলে আসে। ওই 15 জন শিক্ষক আমাদের ছিল শিক্ষক ব্যবস্থাপনা, এখানে সব চলে আসছে। যিনি ক্লাস টিচার তাকে সিলেকশন করে দিবেন, দেওয়ার পরে আপনাকে শ্রেণী শিক্ষক দিলেন। এরপরে দেখেন বিষয়ভিত্তিক টিচার, শ্রেণী শিক্ষক কিন্তু এখানে আসবে। অনেকে কি করছে, শ্রেণী শিক্ষক সেখানে দিলে তার নামটা এখানে যুক্ত করে না। অবশ্যই শ্রেণী শিক্ষক একটা সেক্টর আর বিষয়ভিত্তিক শিক্ষক আরেকটা সেক্টর, তার নামটা আবার থাকতে হবে। যেমন দেখেন ডিজিটাল প্রযুক্তি, আমার নামটা কিন্তু শ্রেণী শিক্ষক ষষ্ঠ শ্রেণীতে আছে, কিন্তু আমি আবার ডিজিটাল প্রযুক্তি যেহেতু নেই, আমি এটা দিয়েছি, অবশ্যই দিতে হবে। দেখেন প্রত্যেক বিষয় দিয়েছি, ডিজিটাল প্রযুক্তি, বাংলা, জীববিজ্ঞান, হিন্দু ধর্ম, ইসলাম শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা। যেমন খ্রিস্ট ধর্ম থাকলে দিবেন, না দরকার নেই। ইংরেজি, গণিত, বিজ্ঞান, শিল্প সংস্কৃতি, বৌদ্ধ বিজ্ঞান যদি থাকে কারো স্কুলে, তাহলে আপনি বৌদ্ধ বিজ্ঞানে ক্লিক করে ওই শিক্ষককে সিলেকশন করে দিবেন। তারপরে ইসলাম ও ইতিহাস দেখেন চলে এসেছে অলরেডি। যেটা এখন সব শেষ, আমরা সেখানে কি করব, তথ্য হালনাগাদ করি। দেখেন তথ্য হালনাগাদ করছে, আমার তথ্যটা চলে এসেছে। যদি কখনো কোনো শিক্ষক না পায়, আপনারা দিয়েছেন ঠিক আছে, আপনি একটু কষ্ট করে আবার একটু হালনাগাদ করবেন, দেখেন পেয়ে যাবেন। হালনাগাদ করে ওই শিক্ষককে বলবেন আপনি একটু আপনার আইডিতে লগ আউট হয়ে লগ ইন হওয়ার জন্য। তাহলে এখন ওনার ওনার তথ্য, শিক্ষার্থীর তথ্য বিষয় পেয়ে যাবে। এই কাজটা করবেন। এটা অনেক শিক্ষক করে না, এই সমস্যা ফিল করে। যারা বিষয় এখনো পান নাই, আমি যারা এডমিন প্যানেলে আছেন, সর্বপ্রথম আপনাকে কি করবেন, প্রত্যেক বিষয় হালনাগাদ করে দিবেন। বিষয় শিক্ষক ব্যবস্থাগুলো একটু এডিট করে হালনাগাদ করে দিবেন, আর ওই শিক্ষককে বলবেন আপনি এবার লগ আউট হয়ে লগ ইন হন। তারপরে উনি সরাসরি পেয়ে যান। দেখেন আমাকে যেমন 6, 7, 8, 9 আমি সেম এভাবে করছি। দেখেন আমার 9-এর একটু দেখেন। 9-এর একটা দেখেন, যেহেতু 9 অনেকে এবার নতুন যুক্ত করেছেন, দেখেন 9 চলে এসেছে। নবম শ্রেণী বিশাখা, যতগুলো আছে দেখেন চলে আসছে। সেখানে শুধু হালনাগাদে ক্লিক করে দিবেন সকল টিচারকে দিয়ে। মনে করেন আপনি কোনো টিচার পরিবর্তন করবেন, হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে ওই টিচারকে দেন, ভুল ক্রমে কাউকে দিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নেই। সেখানে আপনি শুধু এখানে কি করবেন, এখানে দিবেন, ক্লিক করবেন, হয়ে যাবে যে কোনো শিক্ষককে। তারপরে কি করবেন, তথ্য হালনাগাদ করবেন, দিয়ে ক্লিক করবেন, দেখেন চলে গেছে। আরেকটা জিনিস এখানে অনেক যারা করেন নাই, তারা কিভাবে নতুন বিষয়ভিত্তিক শিক্ষক ব্যবস্থাপনা যুক্ত করবে, নিচে আছে দেখেন সেকশন ভিত্তিক বিষয় শিক্ষক তথ্য সংযুক্ত করবে। এখানে আছে দেখেন, ইচ্ছাগুলো আপনি এখানে দেখেন আছে। যেমন আমরা নির্বাচন নয়, মনে করেন আমি অষ্টম শ্রেণীতে দেবো, আমি দেই নেই, দিলাম। তারপর শ্রেণী শিক্ষক একজন দিয়ে দিলাম, দিলাম, দেখেন এখানে চলে আসবে। প্রত্যেক নামে নামে আপনি সেকশন ব্যবস্থাপনা যারা করেন নাই তারা এটা করে ফেলেন, দিয়ে তথ্য সংযোগে ক্লিক করে দেবে, তাহলে হয়ে যাবে। তো প্রিয় সুধী, যারা আমার এই স্টেমের যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা লাইভে যুক্ত আছেন, কমেন্ট করছেন, জানি আমি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি দুইটা জিনিস আপনাকে দেখিয়েছি। একটা হচ্ছে একজন শিক্ষকের আইডি, নিজস্ব আইডি, যেটা আমরা নৈপুণ্য অ্যাপস নিজস্ব আইডিতে, আপনার প্রত্যেকের নিজস্ব একটা আইডি আছে। সেই আইডি দিয়ে আমরা শিক্ষার্থীকে মূল্যায়ন করছি যথাক্রমে। এটা কিভাবে মূল্যায়ন করবেন আমি সেম দেখিয়ে দিয়েছি। আরেকটা জিনিস আপনাদেরকে আবারও দেখিয়ে দিয়েছি, এডমিন যেই নৈপুণ্য এই মাস্টার, সেটাও আপনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে ততগুলা বিষয়গুলা এই ব্যবস্থাপনা খুব গুরুত্ব সহকারে করতে হবে। তো এতক্ষণ যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি এই লাইভটি আপনারা যারা দেখছেন, আপনারা কমেন্ট করবেন, আশা করি কমেন্ট করবেন, ভালো দিকটা কমেন্ট করবেন, খারাপ দিকটা কমেন্ট করবেন, আর আশা করি লাইভটি শেয়ার করবেন।
সেই প্রত্যাশা আমরা আমার যে এতক্ষণ যে টপিকসটা ছিল আমি সমাপ্ত ঘোষণা করছি। আর এখন আমরা থাকবে যে কমেন্ট গুলা করেছে আমরা একটু কমেন্ট গুলা দেখবো, তারপর আমরা চলে যাব যারা এই স্ট্রিমে লাইভে আছেন আমাদেরকে সমস্যাগুলো শুনবো। তো আশা করি ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা একটু দেখবো যারা আমাদের কমেন্টস গুলো একটু দেখবো আমরা, আর যারা জমে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কমেন্টস গুলো একটু দেখবো, যারা যারা কমেন্ট করেছেন আমার সাথে এতদিন যুক্ত আছেন একটু আমি দেখবো যে নামগুলো বলবো। যেমন বদরুল ইসলাম স্যার, লোক নাইস স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার কমেন্ট করেছেন, যা আবারও বদরুল স্যার কমেন্ট করেছে, ইয়েস ঠিক আছে সব। তারপরে আরেকজন কমেন্ট করেছেন মরিয়ম মুন্নি, সব ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। তারপরে বদরুল স্যার আবারও কমেন্ট করেছে, ক্লিয়ার আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বদরুল স্যার আপনি বলছেন আমার নামটা বলবেন, অবশ্যই স্যার আপনাকে খুব মিস করি। আপনার সাথে আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় জেলা শিক্ষা অফিসার কে স্মরণ করি 2000 সম্ভবত 23 সালে স্যার, 23 সালে জেলা শিক্ষা অফিসার আমাদেরকে 6 বা 8 জন আইসি শিক্ষক, মানে 17 উপজেলাকে 8 জন আইসি কে সিলেকশন করে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছিল, আপনিও ছিলেন। একটা দিন আমরা অতিবাহিত করেছি, খুব ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, মিস করি, খুব মিস করি। তারপরে কমেন্ট করেছেন মাওলা হাফিজ মোহনবাড়ি থেকে, আসসালামু আলাইকুম স্যার, আমি মাওলানা হাফিজ মঙ্গলবাড়ি সহকারী মৌলভী মঙ্গলবাড়িয়া দাখিল মাদ্রাসা পাকুদা কিশোরগঞ্জ জেলার মধ্য থেকে দেখছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন। স্যার সবসময় সাথে থাকবেন, সবসময় পরামর্শ দিবেন এবং শেয়ারিং করবেন, আর আশা করি সবসময় সাথে থাকবেন। তারপর আমার লাইভের সাথে যুক্ত আছেন মোজামেল হাসান স্যার, লিঙ্ক প্লিজ স্যার, লিঙ্কটা আমার মনে দেওয়া আছে, কেন এই স্ট্রিমে সবাই যুক্ত হতে পারবে না, যদি ওই মোবাইলে ক্রোম দা আপডেট না থাকে তাহলে আপনি যুক্ত হতে পারবেন না। লিঙ্ক দেওয়া আছে স্যার, একটু লক্ষ্য করবেন। তারপর আরেকটা কমেন্ট করি আমরা, যেটা হচ্ছে মোজাম্মেল হোসেন স্যার, অ্যাটেন্ডেন্স এর ব্যাপারে বলবেন প্লিজ স্যার। অ্যাটেন্ডেন্স ব্যাপারে স্যার, এখানে কোনো অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আপনার অনুযায়ী আমরা মার্ক ইয়াতে দেওয়া আছে, সেটা আপনি পূর্ব আমরা দিয়েছি, যদি অ্যাটেন্ডেন্স ভালো হয় থাকে সেই অনুযায়ী আমরা ওই শিক্ষণকালীন মূল্যায়নটা আমরা ফলো করব, সেটা পূর্বের মতনই হবে। সালমা সালমা মুন্নি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ জানাই, পরাবই আমাদের লাইভে থাকেন। তারপরে ম্যাম আবারও করছে, হ্যাঁ ম্যাম সালমান বলছে এক্সিলেন্স স্যার, সুন্দর হয়েছে, সবসময় সাথে থাকবেন। তারপরে আলমগীর কবির স্যার, প্রায় স্যার এখন কি ধারাবাহিক মূল্যায়ন অনলাইনে পোস্টিং দিতে হবে স্যার? হ্যাঁ স্যার, অবশ্যই সেগুনকালীন মূল্যায়ন ধারাবাহিক পোস্ট দিতে হবে স্যার, এটা শুরু থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে আমরা জানুয়ারি থেকে আমরা যে যোগ্যতা অনুযায়ী ক্লাস করেছি এই অনুযায়ী আমরা এখন মূল্যায়ন সেগুনকালীন মূল্যায়ন দিয়ে যাব স্যার। কেন সামনে জুলাই মাসে আমরা সামষ্টিক মূল্যায়ন চলে এসেছে, আমরা দ্রুত এই সেগুনকালীন মূল্যায়নটা দিয়ে দেবো স্যার। তারপরে আরেকজন লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছেন। পিডিএ আইডিয়া আছে কিন্তু নৈপুণ্য অ্যাপস এর তাকে সংযুক্ত করা যাচ্ছে না স্যার, অবশ্যই আমার মেসেঞ্জারে একটু নক করবেন, চেষ্টা করব, অবশ্যই আপনার সমাধান আসবে। আপনার পিডিএস নাম্বারটা দিয়ে আমাকে একটু নক করবেন, আশা করি আমি সমাধান দিতে চেষ্টা করব, না করলেও আইডিয়া কারো শেয়ার মাধ্যমে আপনার সমাধান করব। তারপর হচ্ছে জাকিয়া সুলতানা ম্যাম, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জহিরুল ইসলাম আইসিডি স্যার, ধন্যবাদ স্যার, খুব মিস করি। আমরাই শিক্ষক। আরেকটা জিনিস আমি সবসময় প্রায় লিখি, আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। আসলে তাই, আইসিটি জিনিসটা আগে ভয় পেত সবাই, আর এখন মূলত এটাকে শ্রবণ করতে হবে এবং প্রত্যেক শিক্ষককে আইসিটি শিক্ষক হতে হবে। আইসিটি শিক্ষক মানে এখন কিছু নয়, সবাইকে আইসিটি দক্ষতা অর্জন করতে হবে, সোজা কথাই। আইসিটি দক্ষতা ছাড়া কিন্তু সফলতা অর্জন আসবে না। আগামী যেই আমাদের প্রজন্ম আসছে, আগামী যে যুগ আসছে, আইসিটি কে কল্পনার বাইরে কিছু আশা করা যাবে না। তারপর আমরা একটু কমেন্ট গুলো বলছি, আমরা শেষ করে নেব। জয়নাল আবেদিন তৌহিদ স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, যুক্ত ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাইবান্ধা জেলার সাগাট উপজেলা থেকে দেখছি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য আপনাকে। তারপর আরেকজন যুক্ত ছিলেন, এটা কোথায়, নামটা কেমন একটা নাম, মনে হয় বাইরের দেশ থেকে উনি যুক্ত হয়েছে আমার সাথে। হ্যালো ফ্রম গেরুয়া থেকে উনি যুক্ত হয়েছে, ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে আমরা আরেকটা কমেন্ট করব, সেটা হচ্ছে হুমায়ুন কবির স্যার, ধন্যবাদ স্যারকে আইসিটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। স্যার আপনাদের প্রেরণা আমি এগিয়ে যাচ্ছি,
আর আরেকটা জিনিস স্যার আপনাদেরকে জানিয়ে রেখে, আমরা শিক্ষকের জন্য শিক্ষককে আমরা এগিয়ে আসতে হবে। আমি সবসময় চেষ্টা করি, যদি সকল ব্যস্ততা থাকেও তাকে আমার ব্যস্ততা রেখে ওনাকে একটু রেসপেক্ট দেওয়ার জন্য। আর নৈপুণ্য অ্যাপস নিয়ে আলহামদুলিল্লাহ স্যার, আমি যেই সেবাটি দিয়েছি যারা পেয়েছে তারাই বলবে, আমি বলবো না। কখনো আমি আর কোনো দায়িত্ব দেওয়া লাগে নাই, দায়িত্ব ছাড়াই সারা বাংলাদেশে এই সেবাটা দিতে পেরেছি রাত দিন। কেউ কোনো টিচার বলতে পারো আমাকে নক করে সেবাটা পাই নাই, কোন একটা পরামর্শ দিয়ে দিচ্ছি তাকে, আমি বলি না আপনাকে, আমাকে 10 ঘন্টা পরে আমাকে ফোন দেন, এখন আমি একটু বিজি আছি, আপনি নাম্বারটা দিয়ে রাখেন আমাকে, আমি 10 ঘন্টা পরে আপনাকে উত্তর দেবো। স্যার এটা কখনো আমি বলি নাই। ওনাকে আমি চেষ্টা করেছি সাথে সাথে সলিউশন দিতে, নালে বলছি স্যার এটা তো আমি পারছি না, অমুক স্যারকে একটু দেখেন, কিন্তু কখনো এটা বলি নাই। আপনি আমাকে কল দিয়েছেন, আপনি আমাকে এই রাত এখন 10টার সময়, দিনে 10টা দিয়েছেন, রাত 10টার সময় একটু ফোন দেবেন, এটা আমি কখনো করিনি। তো ধন্যবাদ স্যার, এটা করতে না পেরে, যাতে সবসময় সাথে থাকতে পারি। তারপরে যুক্ত ছিলেন এমডি হাসানুর স্যার, ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার লাইভে যুক্ত ছিলেন তার জন্য। মোহাম্মদ জাহিদ মাস্টার স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, যুক্ত ছিলেন। স্যার আরেকটা কমেন্ট করেছে, আমরা একটু শেষ করে নেব। আসসালামু আলাইকুম স্যার, জাহিদ স্যার পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখন লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার সাথে এখনো যুক্ত আছেন। আসলেই আমার এই আজকে লাইভটা মূলত আমার সবার জন্যই, যে একটু এখনো ঘুমিয়ে আছি, একটু জাগ্রত করা। তো আমি এখন পর্ব চলে যাব, যারা আমার সাথে যুক্ত আছেন যদি কোনো প্রশ্ন থাকে স্যার করতে পারেন। স্যার জি স্যার, জি স্যার, জাকির স্যার কেমন আছেন, কোথায় থেকে যুক্ত জি আছেন স্যার, একটু পরিচয় জি দিবেন। স্যার, জি জি জি, হঠাৎ করে স্যার আমি এই লাইনটা, এই লিঙ্কটা পেলাম স্যার। আসলে আমি, স্যার আমার বাড়ি স্যার নওগাঁ জেলা মান্দা থানা স্যার। জি স্যার, কোন প্রতিষ্ঠানে আছেন? আর জি জি, আমি শাহপুর ডি উচ্চ বিদ্যালয় হাই স্কুল স্যার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। আপনার সমস্যা এখন যে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন কেমন লেগেছে, আর আপনার কি কি সমস্যা হয়েছে স্যার, একটু আইডিয়া শেয়ার করবেন। স্যার আসলে কি বলবো স্যার, আসলে আমি নিজেকে ধন্য মনে করতেছি স্যার, যে আপনাকে লাইনটা পাওয়ার জন্য। অনেক জিনিসটা আমি স্যার এখানে শুনলাম, এবং অনেক অজানা জিনিসটা স্যার, আমরা নৈপুণ্যতে পুরোপুরি কাজটা পুরোপুরি করতে পারি না। তারপরও স্যার যে অনেকটা অস্পষ্টতা ছিল স্যার, এটা আমি আমার প্রতিষ্ঠানে শুরু করব ইনশাল্লাহ। আর স্যার যেটা আমি বলতেছিলাম স্যার, আমার কালকে আমি আমাদের ওই যে শিক্ষক ব্যবস্থাপনা স্যার, শিক্ষক ব্যবস্থাপনা করছিলাম না করার জি কারণে আমরা ওই সাবজেক্টে ঢুকতে পারিনি। কালকে বসে জি ঢুকে মোটামুটি সব 6 থেকে 9 পর্যন্ত সব স্যার ব্যবস্থা, শিক্ষক বিভিন্ন বিষয়ভিত্তিক স্যারকে যোগ করা হয়েছে। কিন্তু স্যার ওই যে জি ছাত্র আমাদের ওই যে 7টা, আমরা 7-এর তালিকাটা পাচ্ছি না স্যার। তাহলে 7-এর তালিকাটা কিভাবে করবো স্যার, সেটা একটু জানার জন্য স্যার। স্যার, 7-এর তালিকা পাচ্ছে না মানে বর্তমান 7 না? জি জি বর্তমান স্যার, 7 বর্তমান 7। জি স্যার, বর্তমান এই 7। তালিকা, এই সার্ভার কি দেখতে পাচ্ছেন না? জি স্যার, আমি আমার কাজ করতে যাই 6 পেলাম, 7 পাইনি, 8 পাইছি, 9 পাইছি স্যার, কিন্তু 7-এর তালিকাটা আমি পাইনি স্যার। আচ্ছা, 7টা কি আপনি দেন না এটাকে? শিক্ষার্থী ব্যবস্থাপনা করতে যেয়ে ওই 7টা দেখি। এখন আমাদের ওই আইসিটি স্যার আসলে উনি ঠিক মতন দিতে পারছেন কিনা, আমি এই জিনিসটা ক্লিয়ার কালকে পাইনি স্যার। সেটা কিভাবে কি করবো এখন স্যার, সেটা জানার জন্য স্যার। স্যার, এডমিনের কাজটা করে কি আপনি না উনি করে? না না, প্রধান স্যারই করেন, আমাদের দেওয়া আছে স্যার সবকিছু, উনি আমরা অ্যাডমিন। দেখেন স্যার, প্রমোশন কি দেন নাই তখন? কি প্রমোশন দিচ্ছেন না? 6K 7 নিছেন না? 7K 8 নেন নাই এখন তখন? ওটাই বলতে পারতেছে না, এখন যদি না দিয়ে থাকে স্যার এটা তাহলে যদি কিভাবে কি করে? না দিলে স্যার আপনি আমাকে যুক্ত করতে একটু দেখবেন স্যার, আছে শিক্ষার্থীগুলো যদি পূর্বে যুক্ত করছেন কিনা। জি জি জি, পূর্বে যুক্ত করা ছিল। তাহলে স্যার একটু আবার একটু ইয়াতে যেয়ে দেখবেন শিক্ষার্থীগুলো আছে কিনা। হ্যাঁ, আচ্ছা তাহলে যদি না হয় স্যার আমার মেসেঞ্জার একটু নক করবেন, আমি একটু দেখবো স্যার, যদি স্কুলে যেয়ে স্যার, আমাকে স্যার একটু আপনার ইয়া দিয়ে। স্যার আপনার নম্বরটা একটু প্লিজ দিবেন স্যার, একটু নম্বরটা স্যার। স্যার আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি আমাকে একটু মেসেঞ্জারে নক দিন স্যার। হ্যাঁ, জি 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 জি। আমার একটা মেসেঞ্জার নক দিন, তাহলে স্যার আমি চেষ্টা করবো আপনার এটা সমাধান করতে। আসলে আচ্ছা, এটা সমস্যা থ্যাংক নেই, ইউ হয়ে স্যার, যাবে। আমাকে খুব উপকার হবে স্যার, আপনি যদি একটু আমাকে করেন স্যার, আমাদের জন্য খুব উপকার হবে স্যার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, অবশ্যই পাবেন স্যার, সেবা পাবেন, আপনি আমাকে একটু নক করেন, সমাধান হবে। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ আর স্যার, আর কোনো? স্যার আমার কিছু প্রশ্ন ছিল স্যার, আমি এতক্ষণ শুনে যাচ্ছি, খালি প্রশ্নগুলো আমার একটু কিছু বলেন। জি স্যার, আমি একটু আমার একটা কমেন্ট করেছি স্যারকে, একটু ধন্যবাদ দিয়ে দিই। যে হাসানুর রহমান আচ্ছা, স্যার, যে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার, আমি মির্জাপুর উপজেলা থেকে দেখছি, এটা আপনার কাছে হেল্প পেয়েছি, ভালো। যখন ফোন করেছি তখনই স্যার, এই জিনিসটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আপনি যে বলেছেন এটা আমার অনেক পাওয়া, মানে আমার কাজটা আরো দ্রুত গতিতে চলবে।
আসলেই আমার শিক্ষকেরা এটাই, যে আমি কাজটা করেছি আমার মনে রেখেছে, এটা অনেক কিছু পাওয়া। এই আপনার কথাটা দিয়ে আমার কাজ আরো ত্বরান্বিত হবে, মানে আমি এগিয়ে যাবো, আমি ঘুমিয়ে থাকবো না। অনেক সময় কোনো কাজে আমি ঘুমিয়ে থাকি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, হাসানুর রহমান সবসময় সাথে আছি, আর সবসময় সাথে থাকবেন, সবসময় আইডিয়া শেয়ার করবেন, দেখবেন আমরাই এই সলিউশন হবো। আমি সবসময় একটা জিনিস বলি, আমরাই সলিউশন, আসলে ঠিক তাই। আমি যে জিনিসটা জানি না আপনি জিনিসটা জানেন, আপনি যে জিনিসটা জানেন আমি জানি, এই দুজন যে একটা শেয়ারিং হবে, টোটালি এই ডিজিটাল যুগটাকে আমরা পরিপূর্ণভাবে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি। জি স্যার, যাই স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আর একটু বিরক্ত করি স্যার একটু। হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন স্যার, স্যার বলেন স্যার। স্যার এই শিক্ষণকালীন মূল্যায়ন কি স্যার এখন আমরা ইনপুট দিতে পারবো স্যার? জি জি স্যার, আমি অলরেডি আপনাকে তো আজকে স্ক্রিনে দেখাইছি, সেখানকার মূল্যায়ন দেওয়া যাচ্ছে, দিতে পারবেন, এবং আমি সার্ভার একটু খুব পরে, ভালো, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আমি একটু পরে খুব যুক্ত ভালো। হয়েছি তো আগে স্যার, এই জন্য আমি। হ্যাঁ জি স্যার, আমার লাইভটা আছে, লাইভটা আপনি দেখবেন, আর সার্ভার খুব ভালো। মানে আগে যে জি আমরা সার্ভার নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, আমি আশা করি এই 2024 সালে সার্ভারটাকে পরিপূর্ণ আপডেট দিয়েছে, এবং এটা আমাদের জন্য সম্পূর্ণভাবে তৈরি আছে। এখন শুধু আমরা তৈরি হলে হবে, এখন শুধু আমরা তৈরি হব। থ্যাংক এই জন্য আজকে থ্যাংক ইউ স্যার। আমার লাইফটা মূলত এই করার কারণ হচ্ছে এটাই, আমার মাধ্যমে যে একটা মেসেজ বা সরকার মেসেজ দিয়েছে, যাতে সবাই ঘুমিয়ে আছে একটু জাগিয়ে উঠি। আশা করি আমরা আজকে লাইভের মাধ্যমে সবাইকে জাগ্রত করব, প্রতিষ্ঠানকে জাগ্রত করব, শিক্ষককে জাগ্রত করবো। ঘুমিয়ে গেছি আমরা সবাই। জি স্যার, যাই স্যার। হ্যাঁ স্যার, বলেন স্যার। স্যার আমার প্রশ্ন ছিল স্যার, আমার সহকর্মী অনেকেই আমাকে প্রশ্ন করতেছে বিভিন্ন জেলা। স্যার ওই যে নেক্টারে ট্রেনিং করছিলাম, ওখানে যে বেশ কবার অনেক টিচারদের সাথে পরিচয় হয়েছে। তো মোটামুটি জি স্যার। সবাইকে বিভিন্ন ভাবে এখনো সহযোগিতা করতেছে স্যার। আপনাদের মতো এত দক্ষতা না, কিন্তু ফোনে, তারপরে আপনার হচ্ছে ওই কম্পিউটারে স্ক্রিন শেয়ারিং এ সলিউশন করি স্যার, কিন্তু আপনাদের মতো এত আইসিটি দক্ষ না, এই জন্য লাইভ টাইপ করা এগুলো করতে পারি না। তো স্যার না আমার স্যার, কাছে এটা অনেকে আমি প্রশ্ন। আমরা স্যার এই কথাটা আমি যুক্তি নিলাম না যে দক্ষ না, না স্যার, আমরা একটাই পরিচয়, আমরা শিক্ষক স্যার, এটা মাথায় না রাখবেন স্যার, স্যার। এটা না, হ্যাঁ কেউ আমরা বেশি জানে শিক্ষক। জানে স্যার, এটা না না। আমি কখনো এটা বলি না, সে বেশি জানে এই জানে, মূলত আমার কাছে সবসময় প্রশ্ন জাগে, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আবার আমি যেটা জানি না আপনি যেটা জানেন, সুতরাং আমরা সমান সমান। তারপর আছে না, আপনি কি সুন্দর করে সাজাই গুছাই সবকিছু ইয়ে করতে পারেন, সবাই তো আর এরকম। না স্যার, না স্যার, হ্যাঁ বলেন স্যার, এবার প্রশ্নগুলো বলেন, আমরা চেষ্টা করবো আমরা লাইভ শেষ করে দেবো। হ্যাঁ স্যার, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকদিন পরে লাইভে আসছে, আগে অনেক লাইভ করতাম, ভুলে গেছি লাইভ আর করবো না, আমি না দেখি এখন লাইভ করতে হবে। হ্যাঁ যাই স্যার, বলেন। হ্যাঁ যাই স্যার। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা স্যার একটু, হ্যাঁ বলেন স্যার। ওয়াইফাই যাচ্ছে, নেট চালু করলাম। আমার প্রশ্নটা হচ্ছে হুম। স্যার, এই যে শিক্ষণকালীন যে মূল্যায়নটা এখন স্ক্রিনে শো করতেছে, যে বিষয়গুলায়, এখানে যে হুম। একাধিক গুলা দেওয়া আছে, অনেকে প্রশ্ন করতেছে যে ষান্মাসিকের আগে যেগুলা শো করতেছে এই সবগুলাই কি আমাকে শিক্ষণকালীন মূল্যায়ন কি মূল্যায়ন করতে হবে, না এটা স্যার, আপনি প্রশ্ন যতগুলো করতেছে। করে, হ্যাঁ স্যার, এগুলা যতগুলো করেছেন ততগুলো করবেন স্যার। আর মূলত আমরা একটা জীবনকালীন না মূল্যায়নে একটা স্যার, ইয়া পাবো আমি কতটুকু। আমাকে এখানে দেওয়া হয়েছে। স্যার আমরা একটা ইয়া পাবো, যেহেতু আমরা ষান্মাসিক মূল্যায়নের একটা চার্ট পেয়েছি, কতটুকু আমরা ষান্মাসিক মূল্যায়ন করবো, কত যোগ্যতা পর্যন্ত একটা নির্দেশনা পাবো, ওই অনুযায়ী আমরা শিক্ষণ মূল্যায়নটা করবো। হ্যাঁ, আমি তাদেরকে সলিউশন দিচ্ছি যে আমরা একটু অপেক্ষা করি। এরপর আমরা যে ট্রেনিং গুলো করলাম, ওখানে বলা হয়েছে যে ষান্মাসিকের আগে শিক্ষণকালে যে মূল্যায়ন গুলো, কয়টা যোগ্যতা একটি স্টুডেন্টের জন্য, এটার একটা দিক নির্দেশনা সবার কাছে ছিল। তো সেটা ফলো হুম হুম, করে আচ্ছা আমরা আচ্ছা। জীবনকালীন মূল্যায়ন করতে পারি। জি স্যার, তো হ্যাঁ অনেকে হ্যাঁ স্যার, করতে চায় এখন যে আমরা নাই, এরকম ধরনের না প্রশ্ন করতেছে আর কি। হ্যাঁ স্যার, এখন এটা প্রশ্নটা আমরা মূলত আপনার যতগুলো করেছেন সেখানকার যোগ্যতা করতে পেরেছেন, ক্লাসে এতটুকু করেছেন, যতটুকু মূল্যায়ন করা শুরু করে দেন, আর আমাদেরকে ষান্মাসিক মূল্যায়নে যতটুকু আসবে ততটুকু করতে হবে। হ্যাঁ, এটাই তো স্যার, এখানে যেমন আমার শিল্প সংস্কৃতির আমি এখানে আহ, দেখলাম ইয়ে করছি, তো এখানে অনেকগুলা চলে আসছে। মোটামুটি হুম। শিল্প সংস্কৃতি এখানে সিরিয়ালে দেওয়া আছে 12টা। এই জি। 12টার মধ্যে আবার মনে করেন এক একটার হচ্ছে, একটার মনে করেন যে 4টা, আরেকটা 3টা, আরেকটা 2টা। এগুলো আমাকে হুম। প্রশ্ন করতেছে যে এখানে 12টা সিরিয়ালে আছে, আবার ভিতরে যে যোগ্যতা গুলো আছে, এই যোগ্যতা গুলোকে হুম। সবগুলো আমাকে করতে হবে, এরকম প্রশ্ন করতেছে।
এখন আমি তো আছি ওই উপবৃত্তির কাজ টাজ নিয়ে। হুম হুম সব প্যারা একসাথে এসে স্যার। যাক সমস্যা চাই স্যার, তাদের স্যারদেরকে একটাই মেসেজ দিবেন, সামষ্টিক মূল্যায়ন অলরেডি 27 জুলাই চলে এসেছে। সামষ্টিক মূল্যায়ন আমরা যেভাবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আমরা যতটুকু যোগ্যতায় নেব, ঠিক ততটুকু শিক্ষানবিশ মূল্যায়ন আমরা নেব। শীঘ্রই আমরা এই তথ্যটা পেয়ে যাবো। এখন হচ্ছে আমরা যতগুলো করেছি ওই অনুযায়ী আমরা দিতে থাকি। শুধু খসড়া করে রাখতে বলবেন, জমা দিবেন না। জি স্যার, আমি আমি বলছি যে আপাতত আপনারা করতে থাকেন, এর নির্দেশনা তো হুম আসবেই। যেহেতু হুম হুম ষান্মাসিক মূল্যায়নের আগে একটা নির্দেশনা পাবো, ওইটা দেখে আমরা তারপরে আবার করতে পারবো। আপনার যতদূর এখন সম্ভব ততদূর করতে থাকেন। জি স্যার। আর স্যার আর কোনো প্রশ্ন আসেনি স্যার? জি স্যার, অবশ্যই ধন্যবাদ স্যার। পরবর্তীতে কোনো প্রশ্ন আসলে বা কোনো সহায়তা লাগলে পরে স্যার আপনার সাথে শেয়ার করবো। হ্যাঁ জি স্যার, অসংখ্য যাই স্যার, অসংখ্য ধন্যবাদ ছিলাম সাথে ছিলেন, যেহেতু আমাদের কুমিল্লা জেলার দেখেন আজকে লাইভে যুক্ত হয়েছে, অনেক কথা হয়েছে, শেয়ার হয়েছে, এটাই তো। প্রিয় সুধী, যারা এতক্ষণ অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে আমি লাইভে যুক্ত আছি, আর যেই লাইভটি করেছি মূলত আশা করি যারা যুক্ত ছিলেন একটু হলেও উপকৃত হবেন, ঘুমিয়েছিলেন জাগ্রত হবেন। আমরাই আমরাই সলিউশন। আইসিটি এগিয়ে গেলে আর এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশায় যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আর স্ক্রিনে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা সকল ব্যস্ততা থেকেও, ব্যস্ততার মাঝেও আমাদের কার্যক্রম চালিয়ে যাব। সেই পর্যন্ত থেকে আজকের এই বেলা থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে শিক্ষামূলক কোনো লাইভে। আমি আশা করব আপনারা এই লাইভটি শেয়ার করবেন, প্লাস কমেন্ট করবেন। আমি একটু উৎসাহ উদ্দীপনা বাড়বে, কাজটি এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো লাইভে দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।